আমি তো অবাক হয়ে গেলাম যে এতদিন এইভাবে চললো কীভাবে, এতদিন কেন এই ব্যবস্থাটা নেওয়া হয় নাই, তাই না? আমার তো প্রশ্ন সেটা। আসলে আমি আসার পরে যখন খোঁজ নিলাম তখন দেখলাম যে এই অবস্থা, এবং সাথে সাথেই যাতে ট্রাকগুলো রিপেয়ার করা যায়। তারপর যে সমস্ত অনেক ট্রাক আছে যেগুলো টায়ারের কারণে পড়ে আছে, সাথে সাথে টায়ার ওটা টেন্ডার করার জন্য আমি অর্ডার করেছি, যেটা এই সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমি আশা করি যে টায়ার চলে আসবে। আর রিপেয়ারিংয়ের যেগুলো কাজ আমাদের মেকানিক্যাল শপে কাজ চলতেছে, কাজে আমি আশা করি যে এতদিন যেটা ছিল আমি তো সব কিছুই চেষ্টা করছি, তা আগামী সপ্তাহের অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যে আশা করি যে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। না, এটা তো একটা ধাপ, আবার যদি প্রয়োজন হয় সেটা আমরা কন্টিনিউ করব। কিন্তু আমি আসার পর আমি তো অবাক হয়ে গেলাম যে এতদিন এইভাবে চললো কীভাবে, এতদিন কেন এই ব্যবস্থাটা নেওয়া হয় নাই, তাই না? আমার তো প্রশ্ন সেটা, যে জায়গাটা আমার ইয়ারলি, যেটা আপনি সংখ্যাটা বললেন যে এত লাগবে, তাহলে এটা জন্য স্টকে থাকবে না আমার, এবং আমি তো ওইভাবেই ক্রয় করব যাতে আমার স্টকে থাকে, যাতে আমার গাড়ি যাতে বন্ধ না হয়। কিন্তু এই চিন্তাটা তাদের মধ্যে কেন ছিল না আমি এটা বুঝতে পারি না। এটা যেটা আমি এর আগে বলে আসছি, যেটা মনে হচ্ছিল একটা অভিভাবকহীন সিটি কর্পোরেশন ছিল। একটা গভর্নমেন্ট থাকলে একটা কর্পোরেশনের যে একটা অথরিটি থাকে, অথরিটিটা তো থাকবে। আমার বেসিক কি নিড আছে, আমার ডেলি কি নিড আছে, আমার উইকলি কি নিড আছে, আমার মান্থলি কি নিড আছে, ইয়ারলি কি নিড আছে, আমাকে তো এটা একটা টোটাল ফরম্যাট আছে, যে সেই ফরম্যাট অনুযায়ী যদি আমি কাজ করতাম তাহলে তো এই অবস্থা হতো না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে এই সমস্ত কিছু কিছু বিষয়ে ফান্ড অবশ্যই দরকার হলে তারপরে যদি আমার রেভিনিউ কালেকশনটা ফুলফিল হয়ে যায়, যেগুলো আমি চেষ্টা করছি, যে আজকে মনে করেন রেভিনিউ যেগুলো ট্যাক্স যেভাবে আসতো সেটা অনেকটা স্থবির হয়েছিল। আজকে মার্কেট থেকে যে টাকাগুলো আমার আসার কথা সেগুলো দেখা গেল যে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন বেনিফিট পাচ্ছে না, অবৈধ দখলদাররা সেটা লুটেপুটে খাচ্ছে। তো এইগুলোর থেকে একটা সিস্টেমে আনতে হবে, সেই সিস্টেমে আনার জন্য আমি চেষ্টা করছি। না, আর্থিক সংকট তো আছেই, আর্থিক সংকটকে মোকাবেলা করেই চলছি, যাতে সামনের দিকে এটাকে গুছিয়ে আনা যায়। এবং আমি তো আশা করি যে বছরখানেক যদি আমি সময় পাই তাহলে আর্থিক সংকট থেকেও উত্তরণ সম্ভব।